গেছে? এ কি ধরনের আর কি, আড়াই ঠেলাতে আমি মরেই যেতাম। আচ্ছা, তাহলে তুমি মৃত্যুকে ভয় পাও? মৃত্যুকে আবার ভয় পাই নাকি? কিছু মনে করো না, আমি আর কি করছিলাম। এমনই আর কি আর করবি না। আচ্ছা চল। এখনই তো আমার গায়ে আগুন ধরে দিতি। আগুন দেখে তুমি ভয় পাও? আগুন দেখে ভয় পাই নাকি? জাহান্নামের আগুন একদিন পুড়া লাগবে। ধুর, তোর সাথে আর বেরানোই যাবে না। যত সব উল্টা পাল্টা কথা বলা শিখেছে। আমাকে গর্তের এখানে নিয়ে আসলি কেন? ওরে বাবা, এই তুই আমাকে গর্তের ভেতর ফেলে দিলি কেন? নে তোর হাতটা এইদিকে দে। একটু হলেই তো আমার হাত পা ভেঙে যাচ্ছিল। জানিস না আমি গর্ত থেকে ভয় পাই। একদিন সবাইকে 3.5 হাত গর্তর ভেতরে থাকা লাগবে। আরে কি বলতে চাচ্ছি, একটু দাঁড়া। বন্ধু, শুনলাম কে যেন মারা গেছে, চল জানাজা করে আসি। না, তুই জানিস না আমার জানাজার গেলে ভয় লাগে। অথচ তোরই একদিন জানাজার হবে। কিছু বুঝলাম না, তুই কি বলতে চাচ্ছি, একটু দাঁড়া। বন্ধু, নামাজের সময় হয়ে গেছে, চল আমরা দুইজন নামাজ পড়ে আসি। না, তুই যা, আজকে খুব গরম পড়ছে। আরে মানুষ, তুই মৃত্যুকে ভয় পাস, অথচ তুই কবরের প্রস্তুতির জন্য নামাজ পড়িস না। আচ্ছা, তুই আগুনকে ভয় পাস, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ পড়িস না। তুই গর্তকে ভয় পাস, কিন্তু মরার পর 3.5 হাত কবরে যেতে হবে, কিন্তু তুই 3.5 হাত কবরকে ভয় করছিস না। তুই জানাজাকে ভয় পাস, তোরই কিন্তু একদিন জানাজা হবে। বন্ধু, আমি সবকিছু বুঝতে পেরেছি, তোকে আর বোঝাতে হবে না। বুঝলেই ভালো, চল।